সময়ের সাথে সাথে মানুষের রুচি চেঞ্জ হয়, গল্পের ডাইমেনশন চেঞ্জ হয়। ব্যাচেলর পয়েন্ট এবং ফ্যামিলি ক্রাইসিস এই দুইটা আমার লাইফের বেস্ট সিরিয়াল। ত্যাগ করতে হয়েছে অনেক কিছুই, কিন্তু আসলে ত্যাগ মনে রাখি নেই, আসলে অর্জনটাই মনে রাখছিল। একটা শিল্পের বিচার ভিউজ দিয়ে করা যায় না। আমি পরিচালনা করেছি ইশতিয়াক আহমেদ ভাই। সবকিছু বিক্রি হয় না নাটকটার নাম। সো আমার ক্যারেক্টারটা একটা সৎ ছেলের ক্যারেক্টার করতেছে আর কি নাটকে। একটা সোশ্যাল মেসেজ থাকতেছে, কারণ আমি চেষ্টা করছি সবসময় একটা নাটকটা আনন্দ দিক, আবার কিছু নাটক করছি আসলে স্পেসিফিকলি সোশ্যাল মেসেজটা পাস করার জন্য। এটা ওয়ান অফ দা রিজন যে এই গল্পটা চুজ করার, যে আসলে সৎ থাকলে জীবনে অনেক স্ট্রাগল হবে, কিন্তু একটা সময় আসলে এটা একটা মানে এটাই থাকা উচিত আর কি। আর দিন শেষে পৃথিবী সবকিছু বিক্রি করা গেলেও মানুষ তার নিজের সত্তাকে বা বিবেককে বিক্রি করতে পারে না, এটা একটা পয়েন্ট। উপলব্ধিটা আমার ক্যারিয়ারের শুরু থেকে ছিল, মানে আমি ভার্সেটাইল অ্যাক্টিং করতে চাই বা সব রকম করার চেষ্টা করে দেখবো, পারি আর না পারি। একটা অভিজ্ঞতা তো দরকার, না ট্রাই করলে তো বোঝা সম্ভব না পারবো কিনা। তো আসলে এটা রিসেন্টলি চেঞ্জ করছি তা না, উপলব্ধিটা আগে থেকে ছিল, কিন্তু আসলে সুযোগটা পাওয়া হচ্ছিল না। যখন দুই একটা সুযোগ পেয়েছি তখন আমি কাজে লাগানোর চেষ্টা করেছি বা আমার অ্যাক্টিংটাকে আমি আমি করার চেষ্টা করেছি। আসলে সামনের দিনেও যদি সুযোগ পাই তাহলে আরো কিছু মানে আমার আমার আমাকে যারা ভালোবাসে তাদেরকে দেখাতে পারবো, সেটাই আমার বিশ্বাস। মানুষের কাছে নাটকটা পৌঁছানোর আগ পর্যন্ত আমরা টের পাই না কোন গল্পটা মানুষ পছন্দ করেছে কোনটা করে নাই। এটা আমি 11 বছর ধরে কাজ করে বলতে পারবো না, তবে আমরা যখন কাজ করি আমরা মন থেকে করি। তো এটা যেহেতু সুন্দর গল্প, আমরা সুন্দর করে শুটিং করে যাচ্ছি, আশা করি মানুষের ভালো লাগবে। তবে আমি বলতে পারি না যে এটা আসলে কতটুকু আলোড়ন সৃষ্টি করবে। ভিন্ন কিছু বলতে এখানে আসলে কমেডিটার চেয়ে সোশ্যাল মেসেজটাই বেশি পাবে আমার কাছে। ভাইয়ার লেখা অনেক পছন্দ পার্সোনালি, তো ডায়লগ গুলো আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ কানেক্ট করতে পারবে, এরকম মানুষ সমাজে আছে এবং এটা ফেস করে এবং এটা কানেক্ট করতে পারবে আমার বিশ্বাস। একটা সব একই গল্পে তো সবসময় আটকায় থাকে না, সময়ের সাথে সাথে মানুষের রুচি চেঞ্জ হয়, গল্পের ডাইমেনশন চেঞ্জ হয়। আমাদের নিজেদের আসলে দুইটা আর্টিস্ট, আমি একা আছি, আমার সাথে একটা নায়িকা আছে, ওই গল্প করতে ভালো লাগে না আমার কাছে। টিম ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, 10-12 জন আর্টিস্ট আছি, পরিবারের গল্প দেখতেছি, আমার নিজের কাছে ভালো লাগে। আপনি দেখবেন আমার ক্যারিয়ারে আমি পরিবারের গল্প করছি অনেকগুলাই। আমি সিরিয়ালও করেছি পরিবার রিলেটেড এবং সিঙ্গেল নাটকও করেছি। আই লাইক ইট আর কি। এবং আমি চাই সামনের দিনে এরকম গল্প আরো হোক, আমি নিজের জন্য এটার সাথে জড়িত থাকতে পারি। ফ্যামিলি ক্রাইসিস একটা দুর্দান্ত সিরিয়াল, মুস্তাফা কামাল রাজ ভাইয়ের। এটা আমার ক্যারিয়ারও একটা ব্যাচেলর পয়েন্ট এবং ফ্যামিলি ক্রাইসিস এই দুইটা আমার লাইফের বেস্ট সিরিয়াল, যে দুইটা সিরিয়ালের কারণে আমি আমার ক্যারিয়ারও আসলে আমার উন্নতির পথে মানে আগাতে সাহায্য করেছে। দারুণ দারুণ। ফেসবুকে সারার চেয়েও আমি যখন রাস্তায় হাঁটি, কোনো পাবলিক প্লেসে যাই, শপিং কমপ্লেক্সে হাঁটি, যে কোনো জায়গায় যাই, সব শ্রেণীর মানুষ আমাকে যেভাবে ভালোবাসা জানাইছে এবং আমাকে বলেছে যে আপনি ফিরছেন, আমাদের অনেক ভালো লাগছে, এটাই আমার ভালো লাগে। আমি 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 নিজে আনন্দিত এবং অনেক খুশি আসলে, যে যাক সবাই খুশি। কিছুদিন না, 5 বছরই বাইরে ছিলাম। 5 বছরও একটা বড় টাইম। 5 বছর ধরে দেশ বিদেশে আমি 3-4টা দেশের মধ্যে গিয়েছি, বাংলাদেশেও হেঁটেছি। আমাকে সবসময় সবাই বলছে যে আপনি মাইন্ড করেন না, বাট আপনি যদি ফিরেন খুব ভালো লাগবে। তারা তাদের আবেগের কথাটা আমাকে অবশ্যই বলছে এবং এই প্রশ্নটা আমাকে করেই গেছে। আসলে 5 বছর ধরে আমি প্রশ্নটা শুনছি। হ্যাঁ, অবভিয়াসলি আমি একা মিস করছি ব্যাপারটা এরকম না, আমরা সবাই সবাইকে মিস করছি। আমরা ভেরি গুড ফ্রেন্ড আর কি। তো এখন তো আসলে সেই আগের জায়গায়। তো এখন আসলে আর মিস করা কিছু নাই, এখন আমরা আসলে এনজয় করতেছি এবং একসাথে থাকবো ইনশাআল্লাহ। সামনের দিন আরো ভালো কিছু হবে। ঈদে আমি আসলে ব্যাচেলর পয়েন্ট আমরা নেপালে শুটিং করে আসছি, ওটা ঈদ স্পেশাল, কোরবানি ঈদ স্পেশাল। এছাড়া আমি আসলে 4টা নাটক করতেছি। আমি খুব কম কাজ করতে পারছি আর কি এবার। তো আমি আশাবাদী, কারণ গল্পগুলা ভালো চুজ করে আমি 4টা কাজই করতেছি। আসলে ত্যাগ করতে হয়েছে অনেক কিছুই, কিন্তু আসলে ত্যাগ মনে রাখি নেই, আসলে অর্জনটাই মনে রাখছি। ত্যাগ আমি জানি না আসলে এরকম এরকম আহামরি কোনো ত্যাগ নাই যেটা আসলে আমার মনে হয়েছে। বাট হ্যাঁ, যখন 15 সালে চাকরি ছেড়ে দিই ইঞ্জিনিয়ারিং, ওই টাইমে যে বেতনটা ছিল ওইটা চাকরি ছেড়ে দিই, এখানে পার ডে যে বেতন ছিল, 3 দিনে বেশি শুটিং এ ডাক পড়ে না, সেটা একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। পরিবারও বুঝতেছিল না যে আমার লাইফে কি আমি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, আমার ভবিষ্যৎ কি, কেন একটা ইঞ্জিনিয়ার ছেলে এখানে আসবে। আমার আব্বা আম্মাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা। আমার ছোট বোনকেও, এই ফ্যামিলি মেম্বাররা বুঝছে ব্যাপারটা এবং আমাকে অ্যাপ্রিশিয়েট করছে পরে। আসলে এইটা একটা, আমি আপনাকে স্ট্রাগল জার্নি এটা আসলে সাক্ষাৎকারে বলে বুঝাতে পারবো না, এটা যার যার জীবনের গল্প। আমি তো আসলে একটা ইউটিউবার ছিলাম, তো আসলে ইউটিউবার তো ভিউজই কাউন্ট করে। তো আমি ভিউজ, ছোট মানুষ ছিলাম যখন শুরু করছি তখন ভিউজই দেখতাম, বা টিভি অ্যাক্টর হওয়ার পরে বা অভিনয়টা যেটুকু এখন করে যাচ্ছি, ভিউজ কাউন্ট করি নাই আসলে। অথবা এবং আমাদের লাইফ, সবার লাইফে, সব আর্টিস্টের লাইফে এরকম আছে বা ডিরেক্টরের লাইফে, যে যেটা খুব মন দিয়ে করছি, অনেক টাইম নিয়ে করছি, আমরা আশা করছি মানুষ দেখবে, সেটা দেখেই নাই, সে গল্পটা পছন্দই করে নাই। বা আমরা আসলে খুবই দৌড়ের উপরে খুব কম টাইমের মধ্যে দৌড়ায় দৌড়ায় কোনো প্রজেক্ট করে ফেলছি, সেটা মানুষের মনের কানেক্টেড ফিল করছে আর কি। সো আসলে এটা ভিউজ দিয়ে কাউন্ট করি না আমরা। আসলে একটা শিল্পের বিচার ভিউজ দিয়ে করা যায় না, এটা আমি আগেও 10 বার ইন্টারভিউতে বলছি এবং এটা সবাই বোঝেও যে এটা যে আমরা ফিল করে বলি আর কি। আমি কিভাবে দেখবো সিন্ডিকেট? আসলে আমি তো 26 সালে সিন্ডিকেট নিয়ে, এটা তো নতুন ওয়ার্ড না যে কালকে জানলাম সিন্ডিকেটটা তৈরি হয়েছে। আমি যখন 15 সালে আসছি তখনও তো সিন্ডিকেট ছিল, তার 10 বছর আগেও ছিল। যখন যারা ছিল তারা সবাই, এটাকে সিন্ডিকেট বলবেন না, এটা বেসিক্যালি যাদের সাথে যাদের মনের কানেকশন হয় তারা একসাথে বেশি কাজ করে, এটাই স্বাভাবিক। যার সাথে আমার ডিরেক্টরের গুড ফ্রেন্ডশিপ, আমি কাজ করি, এটা মানে আমরা সিন্ডিকেট এটা না। আর আমি সিন্ডিকেটের সাথে আসলে জড়িতও না। আমি কখনো জিজ্ঞেস করি না মেকআপ আর্টিস্ট কে, ক্যামেরায় কে। আমি শুধু আমার সহশিল্পীরা কে এটা জিজ্ঞেস করি, কারণ জিজ্ঞেস করা দরকার বলে আমি মনে করি। একটা কাজে গ্রুপ ওয়ার্কে টিম মেম্বার কে কে হবে এটা জানা দরকার। বাট সিন্ডিকেট ওটাকে বলে যে একদম সবকিছু আমি লক করে রাখবো, যে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রোডাকশন বয়টা পর্যন্ত আমার পছন্দের হবে। আমি 4 নাটক যে করতেছি, 4 নাটকে সবাই 4 জন, ক্যামেরাও, সিনেমাটোগ্রাফারও 4 জন,
মেকআপ আর্টিস্টও 4 জন, প্রোডাকশন বয়রাও সবাই আলাদা আলাদা। সো আমি সবার সাথে কাজ করতে চাই, যেন সবার সাথে রিজিক শেয়ার করা যায়।